কুমারপাড়া নামের এক গ্রামে ঈশিতা তার মা বাবার সাথে থাকতো। ঈশিতার বাবা অন্যের জমিতে চাষাবাদ করত, আর তা থেকে যা টাকা উপার্জন করত তা দিয়ে তাদের সংসার চলতো। একদিন ঈশিতার বাবা খেতে কাজ করছিল, তখনই একটা বিষাক্ত সাপ এসে ঈশিতার বাবাকে কামড়ে দেয়, আর সেখানে ঈশিতার বাবা মারা যায়। ঈশিতার বাবা মারা যাওয়ায় ঈশিতা আর তার মা পুরোপুরি ভেঙে পড়ে। তাদের ঘরে উপার্জন করার মতো কেউ ছিল না, আর ঈশিতার মাও শিক্ষিত ছিল না যে সে কোনো কাজ করে খাবে। তাই সে গ্রামের জমিদারের বাড়িতে কাজ করা শুরু করে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ঈশিতার মা একদিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। এভাবে অনেক দিন সে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে। ঘরের কোনো কাজই হচ্ছিল না, টাকা পয়সা উপার্জন হচ্ছিল না। এভাবে ঘরের খাবার দাবার সবই ফুরিয়ে যাচ্ছিল। একদিন ঈশিতা বলে, না না, এভাবে চললে কি করে হবে? মায়ের শরীর তো খুবই খারাপ, ওষুধ কেনার টাকাও নেই, আর ঘরের খাবারও প্রায় ফুরিয়ে গিয়েছে। আমি এক কাজ করি, মা যে বাড়িতে কাজ করতো আমি সেই বাড়িতে যেয়ে কাজ শুরু করে দেই। এটা ভেবে ঈশিতা তার মায়ের কাছে যেয়ে বলে, মা, তুমি বিশ্রাম করো, আমি জমিদার বাড়িতে যাচ্ছি কাজ করার জন্য। আর বেশি চিন্তা করো না, কাজ করে আমি টাকা পেলে সেই টাকা দিয়ে তোমার জন্য ওষুধ কিনে নিয়ে আসব, আর আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব। কি বলছিস রে মা, তুই তুই এই বয়সে কাজ করবি? তোর তো এখন পড়ালেখা করার বয়স। আমি আর কয়টা দিন পরেই সুস্থ হয়ে যাব রে মা। তোর কাজে যাওয়ার কোনো দরকার নেই, তুই তোর পড়ালেখাটা মনোযোগ দিয়ে কর। দেখ, পড়ালেখা না করলে আমার মতো অবস্থাই হবে, মানুষের বাড়িতে কাজ করে দিন কাটাতে হবে। আরে মা, তুমি চিন্তা করো না তো, আমি কাজ সেরে এসে স্কুলে চলে যাব, আর আমি আমার পড়ার সময় মতোই করে নিব। এসব নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি বিশ্রাম নাও। এরপর ঈশিতা জমিদার বাড়িতে চলে গেল কাজ করার জন্য। আরে, তুমি কে? এখানে কেন এসেছো? তোমার কি কোনো কিছু দরকার? না আন্টি, আমার কিছু দরকার নেই, আমি কাজ করার জন্য এসেছি। আগে আমার মাই বাড়িতে কাজ করতো, কিন্তু মা কয়েকদিন যাবৎ অনেক অসুস্থ, তাই মা আসতে পারছে না। আজ থেকে আমি মায়ের জায়গায় কাজ করব। ও আচ্ছা, ভালোই করেছো তুমি এসেছো। তাহলে তুমি তোমার কাজ শুরু করে দাও। আর হ্যাঁ, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করবে, আমার আবার পরিষ্কার পরিচ্ছন্ন কাজ খুবই ভালো লাগে। জমিদারনি এসব বলছিল, তখনই তার মেয়ে কাজল সেখানে এসে পড়ে, আর তার মাকে বলে, আরে মা, ও এখানে কি করছে? আর তোমার সাথে ওর কি কথা হচ্ছে গো? ও তো আমাদের ঘরের কাজের আন্টির মেয়ে, ও এসেছে কাজ করার জন্য। ওর মা খুবই অসুস্থ, তাই দেখিস না কতদিন ধরে আসতে পারছে না। তুই কি ওকে চিনিস নাকি? এভাবে বলছিস কেন? চিনি মানে মা, ও তো আমাদের স্কুলেই পড়ে, সারাদিন শুধু পড়তেই থাকে পড়তেই থাকে। ওর কারণে ম্যাডাম আমাদের বকাবকি করে, ভালো লাগে না একদম। তাহলে তো ভালোই, তোর তো ওর থেকে কিছু শেখা দরকার। কত পরিশ্রম করে তারপরও নিজের পড়ালেখা ঠিক রাখে, ওর মতো মেয়ে তো ঘরে ঘরে হওয়া দরকার। এই কথা শুনে কাজল অনেক বেশি রেগে যায়, আর সেখান থেকে চলে যায়। পরের দিন কাজল যখন স্কুলে যায়, সেখানে যে তার বান্ধবীদের ঈশিতার কথা বলে। জানিস, ঈশিতা আমাদের বাড়িতে কাজ করে, ঘর পরিষ্কার করে, থালা বাসন ধোয়। ছি! কি বলছিস, ও তোদের বাড়িতে কাজ করে? হ্যাঁ, আগে ওর মা কাজ করতো, আমি তো জানতাম না এটা ওর মা। ও আসার পরেই না জানলাম ওর মা নাকি অসুস্থ, তাই ও ওর মায়ের জায়গায় কাজ করতে এসেছে। তারা এসব বলা বলি করছিল আর খুব হাসাহাসি করছিল। এমন সময় স্কুলে ঈশিতা এসে পড়ে। ঈশিতাকে দেখে ক্লাসের সবাই হাসাহাসি করতে থাকে। দেখ দেখ, কাজের মেয়ে ঈশিতা এসেছে। ঈশিতা, শোন, আমাদের এই ক্লাসরুমটা অনেক ময়লা হয়ে গিয়েছে, তাড়াতাড়ি একটু পরিষ্কার করে দে তো। আর হ্যাঁ, চিন্তা করিস না, আমি মাকে বলে এটারও টাকা দিয়ে দেব। তোর তো কাজই এটা, তাড়াতাড়ি ভালো করে কর। এসব কথা বলে কাজল ঈশিতাকে খুব ছোট করে। কিছুক্ষণ পর কাজল আবার বলে, কি রে, তোরা কি কোনো কিছুর গন্ধ পাচ্ছিস না? আমার তো খুব গন্ধ লাগছে। কিসের জন্য গন্ধ আসছে? হ্যাঁ, আমি তো গন্ধ পাচ্ছি, কিন্তু এই গন্ধটা কোথা থেকে আসছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথা থেকে আর আসবে, এই সীতার শরীর থেকে। মাত্রই তো আমাদের বাসা থেকে কাজ করে এসেছে, নোংরা কাপড় চোপড় পরেই স্কুলে এসে পড়েছে, আমার তো দেখেই বমি আসছে।
এসব বলে ক্লাসের সবাই ঈশিতাকে নিয়ে খুব হাসাহাসি করছিল আর ঈশিতাকে খুব ছোট করে কথা বলছিল। এই কারণে ঈশিতার মন খুব খারাপ হয়ে যায়। তারপর থেকে ঈশিতার মন প্রায় সময়ই খারাপ থাকতো। একদিন তো ক্লাসের সবাই অতিরিক্তই করে ফেলেছে আর ঈশিতার চোখে পানি এসে পড়েছে। ঈশিতা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে আর হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে চলে যায়। সে একটা গাছের নিচে বসে খুব কান্না করতে থাকে আর স্কুলের কথাগুলো মনে করতে থাকে। আমি তো কোনো খারাপ কাজ করছি না, সবাই আমার সাথে কেন এমন করে? আর আমি আমার কাপড় চোপড়গুলো তো প্রতিদিনই ধুয়ে তারপর শুকিয়ে পরে আসি, তারপর ওরা আমাকে এমন কথা কেন বলে? আমি তো কোনো চুরি ডাকাতি করছি না, আমি কাজ করে খাচ্ছি। আমার মা অসুস্থ, এজন্য আমি কাজ করছি, এতে ওদের কি সমস্যা? আমি এসব তো বুঝতেই পারছি না। ওরা কি আমাকে বাঁচতে দেবে না? ঈশিতা এসব বলছিল আর খুব কান্না করছিল। তখনই সেখানে একটা পরী এসে পড়ে আর ঈশিতাকে বলে, ঈশিতা, তোমার কি হয়েছে? আমি কখন থেকে দেখছি তুমি এখানে বসে বসে কান্না করছো। আমাকে বলো তোমার কি হয়েছে, আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। আরে তুমি কে? আর তুমি আমার নাম কি করে জানলে? তুমি কি আমাকে চেনো? আমি হলাম মায়াপরী। আমি এই গাছেই বসে আরাম করছিলাম আর কখন থেকে দেখছি তুমি কান্না করছো। তোমার কান্না আমার আর সহ্য হচ্ছিল না, তাই তোমার কাছেই এসে পড়লাম। এখন তুমি আমাকে বলো কি হয়েছে, আমি তোমাকে সাহায্য করব। এরপর ঈশিতা ক্লাসের সব কথা পরীকে খুলে বলে। এসব শুনে পরী জাদু দিয়ে তাকে একটা লেহেঙ্গা এনে দেয় আর বলে, এই দেখো, এটা হচ্ছে জাদুর লেহেঙ্গা। এই লেহেঙ্গা পরলে তুমি অনেক সুন্দর হয়ে যাবে আর এই লেহেঙ্গা পরার পর কেউ তোমাকে খারাপ কথা বলতেই পারবে না, সবাই তোমাকে সম্মান করবে, তোমার মান সম্মান অনেক গুণ বেড়ে যাবে। আর এই জাদুর লেহেঙ্গার কাছে যখন যা চাইবে তখনই তোমার সামনে প্রকট হয়ে যাবে। পরীর মুখে এসব কথা শুনে সীতা অনেক বেশি খুশি হয়ে যায়। খুশিতে সেখানে নাচতে থাকে। তারপর পরীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে লেহেঙ্গাটা নিয়ে চলে যায় বাড়িতে। জাদুর লেহেঙ্গাটা পরার পর ঈশিতাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপর ঈশিতা জাদুর লেহেঙ্গার কাছে বলে, জাদুর লেহেঙ্গা, তুমি আমার মাকে সুস্থ করে দাও। এটা বলার সাথে সাথে ঈশিতার মা পুরোপুরি সুস্থ হয়ে যায়। তারপর থেকে ঈশিতার স্কুলে ঈশিতাকে সবাই সম্মান করত, কেউ তাকে ছোট করে কথা বলতো না। যারা তাকে ছোট করে কথা বলেছিল সবাই ঈশিতার কাছে মাফ চেয়েছে। কিন্তু এখন উল্টো হয়ে গিয়েছে, কাজলকেই কেউ দেখতে পারে না, সবাই কাজলকে অসম্মান করে অপমান করে, কারণ কাজলই অন্যায় করেছিল আর সেই ভুল ক্লাসের সবাই বুঝতে পেরেছে। কাজলের সাথে এখন এমন ব্যবহার করার কারণে কাজলেরও খুব মন খারাপ হয় আর কাজল তার ভুল বুঝতে পারে। তারপর কাজল যে ঈশিতার কাছে ক্ষমা চায়, ঈশিতার সঙ্গে সঙ্গে কাজলকে ক্ষমা করে দেয়। এরপর থেকে তারা সবাই মিলেমিশে হাসি খুশি দিন কাটাতে থাকে। তাহলে বন্ধুরা, এ থেকে আমরা কি শিক্ষা পেলাম? কখনো কাউকে ছোট করা উচিত নয়। কখন কার ভাগ্য কিভাবে বদলে যায় সেটা আমরা কেউ বলতে পারি না। তাই সবারই উচিত সবার সাথে সব অবস্থায় সবভাবে ভালো ব্যবহার করা আর মিলেমিশে একসাথে চলা।